আব্বা আব্বা বাকি আমার কালু আব্বা গো আব্বা তো আবার আব্বা বলে রে আরে কোথায় গেছিলে আব্বা তুমি কোথায় গেছিলে বাপ আমি ছাগল চড়াতে গেছিলাম দেখো শোনো শোনো ঠিকানা বাপ আব্বা আমি ছাগল চড়াচ্ছি আমার সাথে আর একজন ছিল কে ছিল বাপ সে হচ্ছে আলিম ভাই আমরা দুজনে ছাগল চড়াচ্ছিলাম তারপর কি হলো বাপ আব্বা এই পালের মধ্যে দেখছি একটা পাটি ছাগলের পেট ফুলেছে আব্বা ওই ছাগলের পালে একটা পাটি ছাগলের পেট ফুলেছে ছাগলটা ভেবাচ্ছে আব্বা কেমন করে রে কেমন করে ভেবাচ্ছে জানা আব্বা কেমন করে বাপ কেমন করে ভাই আমি আমি বলছি ও আলিম ভাই এই ছাগল ভেবাচ্ছে কেন বলছে ওবে ওটা বিয়াবে ওর বাচ্চা হবে আব্বা আব্বা আমাদের পাঁটাটারও পেট ফুলেছে গো আরে বন্ধ খেয়েছিল নাকি রে বাপ আব্বা আমাদের সে বড় পাঁটা ওর পেট ফুলেছে নে পাঁটাও ভেবাচ্ছে আব্বা পাটাও ভেবাছে কেমন করে কেমন ভেবাচ্ছে করে কেমন করে ভেবাচ্ছে জানা আব্বা কেমন করে বাপ মুখের ডিজাইন দেখো বদনা থামা তো বদনা থামা মারছি কেন আব্বাকে আব্বা তুমি ভেবাচ্ছিস কেন তুমি ভয় কাটছো কেন গো পাঁটা ভেবাচ্ছে তো তুমি ভয় কাটছো কেন কালু আব্বা কি দেখালে বাবা আমাকে ওই যে পাঁটা ভেবাচ্ছে মুখটা কেমন করছে ডিজাইন আব্বা ওই একদিন বা আব্বা আমার মনে হয় তিন কথা কথা আমার সেফটি পিন হয়ে যাবে আব্বা আমার মনে হয় পাঁটা যখন ভেবাচ্ছে পাঁটার পেটও ফুলেছে আমার মনে হয় পাঁটাও বিয়াবে ওর বাচ্চা হবে পাঠার বাচ্চা হয় কখনো তুই বাপে কি বে সারা জীবনে মানুষ হলি না মুসলমানের ছেলে নামাজ পড়িস হ্যাঁ মুখে পানি লিস এই তুই লিস আলি না তুই লিস তোর প্রমাণ আছে তুই লিস সারা আমি মোটার আগে পানি নিলি আব্বা হ্যাঁ বা আব্বা তোমারও তো পেট ফুলেছে গো আমার মনে হয় আব্বারও বাচ্চা হবে বে আব্বা ওরে শয়তান তা নয় আব্বার একটু মেদ বেড়েছে বয়স হয়েছে তো তাই একটু মেদ বেড়েছে আব্বা বাপ কালু বাবা একটা কথা বল বাবা আব্বা গো এ তুমি সেজে গুজে কোথায় যাবা আব্বা এই তো আমার মনের মতো জ্ঞানী ছেলে বাবা আজ তিন ভাই তোমাদেরকে ডেকেছি তোমাদেরকে তিন ভাইকে ডেকে বুঝিয়ে সংসারে যাবতীয় যা কিছু আছে বাপ আচ্ছা আচ্ছা বুঝিয়ে যাবো শুধু মক্কা শরীফ হজ টাইপ করার জন্য ও কি কামাইতে হজ টাইপ করার জন্য রে আব্বা মক্কা শরীফে যাবে হজ করতে শেষ বয়সে আমাদেরকেও তো একদিন যেতে হবে তা আব্বা আগে যাবে যেমন হিন্দুরা যেমন ওই গয়া কাছে বৃন্দাবন যায় গয়া কাছে বৃন্দাবন যায় হ্যাঁ, হ্যাঁ। মুসলমানরাও তুমি মক্কা শরীফ হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক, আরে, ঠিক। আব্বা আবার তুমি মক্কা যাবে আব্বা গো আব্বা তুমি মক্কা যাবে তো আমাদের জমি জায়গা কিছু নাই আছে সবকিছু আছে বাপ তো সব ভাগ কিন্তু তার আগে হ্যাঁ তুমি শুনেছি হ্যাঁ। যে এখন কোরআন কিতাব নিয়ে তুমি খুব ব্যস্ত আছো জীবনে তুমি লেখাপড়া শিখেছো তা বাপ এই যাবার সময় তোমার সুন্দর মুখে বলো 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 এখানে গজল শুনবো বাপ কাজ শুনবে তো এই যে তোমার কোলাঙ্গার ছেলে বড় ছেলে আর এই যে বৈদ্য এই হারামের বাচ্চা আরে তাহলে আব্বা তোমাকে জীবনে সম্মান করলো না গো কেউ বলো না বাপ। আরে তোমার একটা গ্রামের নাম আছে এইবারে কিছুদিন পর তুমি হাজির হবে আর তোমার ছেলে না এরকম সালা মুসলমানের নামে কলঙ্ক হ্যাঁ বাপ তাই তো সারা শুধু মেয়ে ছেলে না ধান্দা করতে যায় এই যে এই সারা হারামি বড় ভাইকে অপমান করছিস বকিস না বাপের সামনে তোর মতো আত্মাটা কে আছে ভাই মামে করে ব্যাটা করতে না তুই আব্বাকে মেরে ফেলবি হ্যাঁ
হতে যাবার আব্বা, আব্বাকে তুই তো মেরে ফেলবি। না না তা আব্বা তুমি আমাকে লাঠি মারছো কেন? হ্যাঁ সারা হাঁপানি ধরে কখন কেলি যাবি তখন বুঝতে পারবে। সারা বুড়ো বয়স সারা কেন কামলা বা মারতে যাচ্ছে ও বদনা বাড়ি থেকে শেষ করে দেবো। আরে আব্বাকে মেরে ফেল দিবি? আব্বা গজল গায়ে আমি গজল করছি ভালো করে। এই বড় ভাই আল্লাহর নাম করেছি, কারণ আব্বা যেমন হজ করতে যাবে, হজে যাওয়ার আগে একটু খোদার গুণাগান করি নাই। আয় 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 ভালো করে ধরছি। আল্লাহ মালিক, আব্বা হজ করতে যাবে। হ্যাঁ বাপ, মনোযোগ দিয়ে ভালোভাবে আল্লাহকে ডাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমার আব্বা খুব ধার্মিক লোক, জীবনে পাপ করে নাই। আর মানে নানির সাথে একবার ধরা পড়েছিল। না না শুনতে পেয়েছি নাকি রে শালা? তোবা করিস না রে, তোকে চিনি। আব্বা এই তুই গান ধর না, তুই গজলটা ধর। আয় বড় পীর আব্দুল কাদের, মারহাবা মারহাবা মারহাবা। বন্ধার বাড়ি খাবা। আরে তোকে কে মার হোক করতে বললো? হ্যাঁ সারা চমকে গেছিলাম একবারে। কি রে? আরে খুদার গুণাগান করছে। কিন্তু কোন ছিল না বাপ? আরে খোদার গুণগান গানের সময় আল্লাহর খোদা গুণাগান করছে আর তুমি করছো। তোমার ওইটাকে বলতে বললো? হ্যাঁ আচ্ছা তুমি চুপ করো না, তোকে বলতে দাও। তোর গলা তো কম লয়, চমকে যাচ্ছে। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোর মায়ের সাথে চলছে আমার পাল্লা। আল্লাহ করছে, তোকে চুপ করতে বলছে না? ওরে তা নয়, তুই এত সুন্দর করে সুর করে গাইছিস তো আব্বা যেন আর থাকতে পারছে না, তাই বলছে সুবহান আল্লাহ মারহাবা, মানে খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। তো ভালো হচ্ছে তো, এটা আসতে বলবি? আসতে বলো, ও সইতে পারছে না। হ্যাঁ বল বল বল। আয় বড় পীর আব্দুল কাদের জেলানের জেলানে তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। ভালো করে। হ্যাঁ আল্লাহর নাম তো ছাড়ার মতো ভেবাবি না। সুর করে বল, মিষ্টি করে, খোদার গুণাগান। আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। জন্ম তোমার জিলানিতে তোরি কাদ কাদরিয়া, জেলানিতে তোরি কাদ কাদরিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। জন্ম তোমার জেলানিতে তোরি কাদ কাদরিয়া। আবু সায়ের জঙ্গি মশা তোমারই হলেন পিতা। আবু সায়ের জঙ্গি মশা তোমারই হলেন পিতা। আবু খায়ের ফতেমা হয় আবু খায়ের ফতেমা হয় তাহারও জননী। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জেলানের জেলানে, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জেলানের জেলানে তোমারই। মা জননী পড়ে কোরআন গর্ভে রেখে সন্তান। আল্লাহ আল্লাহ আল্লাহ। মা জননী পড়ে কোরআন গর্ভে
18 সে পাহারা কোরআন মুখস্থ করিয়া যায় 18 সে পাহারা কোরআন মুখস্থ করিয়া যায় মা জানে না ছেলের গুঞ্জে মা জানে না ছেলের গুঞ্জে হইয়া গর্ভধারিণী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জেলানের জেলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জেলানের জেলানি তোমারি নামের আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আল্লাহ আল্লাহ আকবার আব্বা এবারে জমি জায়গা যা কিছু আছে দাঁড়াও বাপ, সব ভাগ করে দাও ভাগ করে দেবো। তোমাদের সঙ্গে আমার একটা কথা আছে, তোমার আমার 3 ছেলে। হ্যাঁ এবার তোমার আমার কালো ভুলো কালো 3 বেটা, 3 বেটা তোমাদের একটা বহিন আছে। বোন হ্যাঁ, আমাদের তো বোন নাই আমরা তো 3টি ছেলে তোমাদের নিজের বহিনটা তোমার চাচাই, তোমার মানে আমার ভাইয়ের বেটি। ও মানে আমার এক চাচার বেটি। চাচার বেটি হ্যাঁ, আচ্ছা সে বর্ধমানে পড়তো কলেজে, সে বাড়ি এসেছে। সে বিশ্বভারতীতে পড়তো তুমি এক কাজ করো, ওকে ডাকো, বলে চাচা যান ডাকছো, কোহিনূর আব্বা যান ডাকছো। কি নাম কোহিনূর। এই কোহিনূর ডাক 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 ডাক। কোহিনূর বাড়ি আইছে হ্যাঁ হ্যাঁ ডাক। সেই ছড়ি হ্যাঁ হ্যাঁ সেই ছুরি। সেই এত সেই ল্যাংটুপুটি ছিল হ্যাঁ তোকে অত বিশেষণ করতে পারে, তোকে ডাকতে বলছে কি ছিল আরে আগে ল্যাংটু ছিল এখন বড় কাপড় পরা কি ধরে ছিল না ছিল। হ্যাঁ এখন বড় হয়ে গেছে কোহিনূর আরে আব্বা হজে যাবে রে তুই তাড়াতাড়ি আয় না ছুরি কি বলছি? ভালো ভাষা, মডার্ন যুগের ভাষা। আরে ছুরি। চাচা যান, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ মা, বলুন আমি চাচা তোমায় যান। ডেকেছি, আজকে তোমার সঙ্গে আমার বিশেষ দরকার আছে। আচ্ছা আচ্ছা ঠিক আজ আছে। আমার ছেলেগুলো আছে, তুমিও আছো, আজকে একটা আলোচনার বিষয় আছে, যার জন্য তোমাকে আমি ডেকেছি এখানে। চাচা যান কেমন করছে, চোখ মারছে। এটা কি কালু? তো দেখ তোমার খেলা কি বলছে এখন। যাবো? বাবু আয় ঢাকার ভাবটা দেখেলা শুধু। কি বলছি রে? আব্বা দু একটা কথা বলবো তাড়াতাড়ি বল। তোর ব্যস্ত হয়েছে আমার ব্যস্ত আছে নাকি বে বাবু কি? তুমি আমার কতক্ষণ লাগে রে? যতক্ষণ পাইবো করবো তুই কি বে আমি তো আব্বা না, আমি কি ভাষা বলছিস? না না আমি কোহিনুর সাথে দু একটা কথা আলোচনা করব তাই তো বলছি তুই কেন বলছিস সারা দাড়ি ভাড়া আচ্ছা মুখটা তুমি বন্ধ করো না আব্বা, কঠিন লোক, সারা আমাকে বলতে দাও। পাকা হারামি লোক বাবু কি? কথা হচ্ছে তুমি আমাদের নিজের বোন না তাতে কি হয়েছে কি? ওই চাচা তো বোন তাতে কি হয়েছে বলবি তো? ওই কথাই আছে না চাচা মরলে চাচি পর আর চাচির ভিত্তিকে ইয়ে কর ছি ছি ছি, চাচা যান কালু কি বলছে? বেটি পাগলা কথা বাদ দে। ইয়ে মানে বিয়ে রে বিয়ে করবে না বড় হয়েছে না আরে বাহ আব্বা লালু বলো কালু। তুমি তোমার ভাগ করো তো, তুমি যাবার সময় তুমি আমাদের ভাগ করো, আমাদের সময় খুব কম। এই বাপ শোন, ভাগ করো গ্রামে 10 জনকে ডেকেছি, আজকে ওনারাও আমাদের ডাকে এসেছে। বাবা, আস। তোমরা আমার 3 ছেলে, গ্রামে তাই সবাইকে জমি খবর জায়গা দে। যা কিছু আছে, সবাইকে খবর দিয়েছো হ্যাঁ সবাইকে খবর দাও। আলিমকে খবর দিয়েছো সবাইকে খবর দাও। এ আলিম কই রে এ আলিম জন কই মস্তান হ্যাঁ আরে জমি জায়গা ভাগ করবে আব্বা তাই যাওয়ার আগে জমি জায়গা যা আছে সব ভাগ করে দিবে ইমানদার ইমান ভাবে তাই আপনারা গ্রামে যারা এসেছেন আপনারা সবাই মান্যগণ্য জঘন্য ব্যক্তি আমি জঘন্য তাই বল। যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনারা আমাকে জঘন্য তোমরা 3 ভাই শোনো, তাই আপনারা শুনুন আমার আব্বা যেন হজ করতে যাবে যাবার আগে জমি জায়গা যা কিছু আছে ভাগ করে দিয়ে চলে যাবে সবাই মন দিয়ে শুনুন আব্বা আমাদের জমি আছে আমার ধানের জমি আছে বাবা 60 বিঘা। 60 বিঘা এই বড় ভাই মেজো ভাই হ্যাঁ 3 বিঘা মানে 3 বিঘা মানে এক একজনা 1 কোটি করে পাবো আব্বা ভাগ করো ভাগ করে দিলাম। ভাগ করে দাও তোমাদের 3 ভাইকে দিলাম 10 বিঘা করে, 30 বিঘা 3 ভাইকে, আর 30 বিঘা আর 30 বিঘা জমি দিলাম আমার বেটি কোহিনূরকে। কি মজা, ঠিক বলছিস। ব্যাপার?
কি ব্যাপার নেই? অবাক হয়ে গেলি নাকি? আরে জমি না পেলে কেবল টাকা আছে, টাকা আছে, টাকা দিবে বেশি করে। আব্বা ভাবছি এটা তুমি কি করলে? জমি ভাগ করছি। না না, জমি ভাগ করছো না কুরবানির গোশ ভাগ করছো? পক করে হেসো না তো। না আমার আব্বা আমাদের 60 বিঘা জমি 20 বিঘা করে পাবো, সেখানে আমাদেরকে দিল 10 বিঘা করে, আর 30 বিঘা কোহিনূর একা। আব্বা টাকা নেই, টাকা টাকা আছে, টাকা 60,000 টাকা। এই ভাগ টাকাটা পেয়ে গেলে হলো। জমি মানে পাও মানে খেটে মরতে হবে, জমি চলে যাক কিন্তু টাকা পাবো 60,000 করবো, ইয়াস। টাকা ভাগ করে দিচ্ছি। ভাগ করো আব্বা। আজ 3 বেটাকে দিলাম আমি টাকা 10,000 করে 30,000। 30,000 আজ 30,000 টাকা দিলাম আমার বেটি কোহিনূরকে। কি ব্যাপার? না তোরা এরকম কেন কারবার চলছে রে? হ্যাঁ কিভাবে বলছিস? ব্যাপারটা কি রে? এদিকে আয়। বুঝে ব্যাপার বলতো? বুঝে গেছি, বুঝে গেছি। তুই বুঝতে পেরেছিস, আমরা কিন্তু বুঝতে পারিনি। আব্বার এত দরদ মানে কি ব্যাপার কি? কোহিনূর উপরে এত মায়া কেন বলতো? কেন রে ভাই? না না, আমাদের জমি আমাদের টাকা আমাদেরকে না দিয়ে পরের মেয়ে চাচাতো বোনকে এক গাদা ভরে দিচ্ছে, ব্যাপারটা কি? কি ব্যাপার বলতে আমি কত বুঝতে কিছু পারছি আছে। না। কারণ আছে। কি কারণ বলতো? আব্বা আমাদের আম্মা মানে আমাদের মা অনেকদিন আগেই তো মারা গেছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, অনেকদিন আগে ছোট থাকতি। আব্বা তো খুব একটা ভালো নয়। কি বলতে চাইছিস সেটা বল। কোহিনূর উপরে এত মায়া কেন আব্বার? কি কারণ? আমার মনে হয় কোহিনূর মায়ের সাথে আব্বার কোনো এন্টোমেন্টো সেন্টো ছিল। তোবা 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 তোবা। তোবা করিস না, তোকে চিনি ভাই, হ্যাঁ তোকে চিনি, আরে কি চিনিস? তুই ভালোই কাজ করছিস। কি ভালো কাজ করছিস? না না, আমাদের জমি আমাদের টাকা আমাদেরকে না দিয়ে তুই এক গাদা কেন কোহিনূরকে দিচ্ছিস? এই হারামজাদা, মেজাজ খারাপ করবি না। না না তোতে রাগ হচ্ছে? রাগ হবে না। রাগ কিসের জন্য হবে? আমাদের জমি আমাদের টাকা আমাদেরকে না দিয়ে পরের মেয়ে চাচু দেবে, এত দরদ আবার কেন? তোবা তোবা করছে। এত মায়া কেন? তবা করো না, তোমাকে চিনি। এই বাপ হ্যাঁ। শোনে নে, বলো। আরে আমরা দুই ভাই, মানে আমরা দুই ভাই এক জায়গায় যখন ছিলাম, ভাইজান মরে যাওয়ার পর জমি জায়গা আমাদের ভাগ বন্টন কিছু হয়নি। তুমি বড়, ওর বাপ ছোট। ওর বাপ ছোট। বেশ চলো। এইবার কোহিনূরের বাপের বেটি হচ্ছে একটা, আচ্ছা আর আমার বেটা হচ্ছে 3টে। আচ্ছা মানে এক বাপের বেটা তোমরা 3টে, মানে আমার ছেলে আর কোহিনূরের বাপের বেটি হচ্ছে একটা। জমি জায়গা ভাগ হয়নি। আচ্ছা। হাফ অংশের মালিক হচ্ছে কোহিনূর, আর হাফ অংশের মালিক হচ্ছে তোমরা 3 ভাই। ও মানে তোমার বাপ তোমাদের জমি জায়গা দিয়ে দিয়েছে 2 ভাইকে। হ্যাঁ। তোমার ভাগে যেটা সেটা আমরা 3 ভাই। 3 ভাই পাবে, আর ওর ভাগেরটা, ওর বাপের ভাগেরটাও একাই একাই পাবে। বুঝতে পেরেছি। একটাই কারণ যে হ্যাঁ। কোহিনূর বাপের একটা বেটি হ্যাঁ হ্যাঁ। আর আমরা 3টে, তিনটে। তাহলে তোমার ছেলে বেশি তো। আল্লাহর দান, আল্লাহর দান। আল্লাহর নামে দোষ দিস না বড় ভাই, হ্যাঁ? তুই পাকা হারামি লোক। হ্যাঁ? তুই আল্লাহর নামে দোষ দিলে হবে? কেন? তুই ঘর থেকে বেরোস না, হারামজাদা বলে তুই কি? খেয়েছিস আর শুধু ছেলে তৈরি করেছিস। না তুই মানুষ না জিসিপি গাড়ি বে। সারা বাপে কোহিনূর বাপ কত বুদ্ধিমান, ও একটাই মেয়ে নিয়েছে আর তোকে এক গাদা ছেলে নিতে। তোর আর কোনো কাজ ছিল না, বাইরে কোনো চাষবাসের কাজ ছিল না। আরে বেড়া ভাঙা লোক। সারা তোর জন্য আমার মাটা অকালে মরে গেল। হ্যাঁ। তোর অত্যাচারে কদিন বাঁচতো আমার মা? কদিন বাঁচতো, সারা তুই মারলি। সারা তোর মাকে যদি বেঁচে ওরে, থাকতো আমি জিজ্ঞাসা করতাম। আর মারিস না, আব্বা তো এমনিতেই মরে যাবে, বয়স হয়েছে, আর বাবা, মারিস না, বাবা। একটু শান্তি দে। বাপ কালু রে। তোবা করছো, লোকের বেড়া ভাঙা লোক তুমি। রে বাবা শোন, হ্যাঁ? এ হচ্ছে আল্লাহর দান, তাই আমার এতগুলো ছেলে পেলে হয়েছে। কেউ আল্লাহ না নামে দোহাই দিও না, ওটা নিজের দোষে হয়। শোন, এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে আর মা যদি বেঁচে থাকতো মনে হয় তুই ছাড়তে না, 100 সেঞ্চুরি না করে তুই ছাড়তে না। বলতে হয় না, কালু পাপ হবে। পাকা হবে। আল্লাহ গোনা দেবে, গোনা দেবে। আল্লাহ জানে যে তুই পাকা বেড়া ভাঙা লোক। তুই কম লোক, লোকের কত বেড়া ভেঙেছিস, এখন পারছে না, বয়স হয়ে গেছে। এমন সারা সম্মান, হাত পেতে গেছে। আর সম্মান দিস না আব্বাকে, বহুত সম্মান দিলি, এখনো এবার হয়তো যেতে দে। ছোট। বাপ লালু ভুলু কালু তোরা 3 ভাই শোন, আমার চলে যাওয়ার পরে এই সংসারের একজনকে গার্জেন হওয়া দরকার আছে। হ্যাঁ, এই তাই একটা আমার সুবিধা কথা। আমার বড় ছেলে লেখা পড়ায়, হ্যাঁ। বিচক্ষণ বুদ্ধিমান, তাই এই সংসারের হাল ধরার মতো ব্যক্তি হচ্ছে ওই। আচ্ছা। আজ থেকে হ্যাঁ। এই সংসারের দায়িত্ব আমি তোমার ওপরেই দিতে পারতাম।
তাহলে কে ও মানে দিতে পারতে? কিন্তু সব সময় সিনেমা, হ্যাঁ। থিয়েটার, গান বাজনা নিয়ে মেতে থাকে। হ্যাঁ ভালো তুই ছেলে। খারাপ কথা বলিস নি। হ্যাঁ। আব্বা আব্বা আমি পারবো, আমি পারবো দায়িত্ব। তাহলে তোমার গার্জেন ভালো হবে। ছেলে আমি পারবো। গার্জেন হয়ে তো ঘরের টার্জেন হবে ও, বুঝলি? হ্যাঁ, এই সংসারের দায়িত্ব আমার মেজ ছেলেই পারবে। বাবা এই দায়িত্ব আজ থেকে আমি তোমাকে পারলাম না, কি হলো? তোমার দ্বারা সম্ভব নয়। কেন? সব সময় তো তুমি ওই বাগদি পাড়ায়, ওই বাউরি পাড়ায় হ্যাঁ। মদের বোতল নিয়ে পড়ে বুঝতে থাকো। পারছে কালুর ভাগ্যেই না, ঝুলছে, তোমার দরকার নেই, তোমাদের কালুর ভাগ্যেই ঝুলছে, বুঝতে পারছে। সব চিনে বাউরি পাড়ে যেরকম হয় ও চিনে। ও তো যেত বাউরি পাড়ে, আগে মদ খেত। ওরে আব্বা মরে যাবে, আর পারিস না, তুমি শান্তি হও। কোথায় কোথায় মারবি? তোর বাপের খাই মারবি? আগে তো কুলমাল লাগালি, জমি জায়গা কম দিলে। মারছিস? দাদারা বাপকে মেরে ফেলবি। কেটে কেটে। তুই পালা। বাপ তাড়িয়ে তাড়িয়ে মারবি রে। এই সংসারে আমার কালো ভালো ছেলে, হ্যাঁ। এই দায়িত্ব হ্যাঁ। আজ থেকে আমি আমার কালো রূপ, তোমার দ্বারা সম্ভব নয়। একপাল ছাগল আছে, সব মরে যাবে। তাহলে তোমার দ্বারা আজ থেকে এই সংসারের গার্জেন হলো আমার বেটি কোহিনূর। এই শোন, হ্যাঁ। আজ থেকে আমি এই বাড়ির মোড়ল মানে গার্জেন। আমি যা বলবো তোরা তিনজনে এই তাই কালো। করবি। আমি যদি বলি ওঠ তাহলে উঠবি, আমি যদি বলি বস তাহলে বসবি। কালু তুই যখন গার্জেন হচ্ছিস, আজ থেকে তুই যা বলবি আমরা তাই শুনবো। তুই বসতে বললে বসবো, তুই উঠতে বললে উঠবো। আচ্ছা, দেখিস বোন, যখন তখন যেন মুইতে বলিস না। এই কালু, ওইটা পারবো না। ওটা বাচ্চা কথা হয় নাকি? কালু পাগল কোথাকার। কথাটা খারাপ বলিস নি রে। হ্যাঁ আব্বাকে ওই তাড়িয়ে যখন গেলি মেরে ফেলাই ভালো ছিল। বাবা, বাপ কালো ভালোই করেছো, সব ন্যায্য বিচার করেছো তুমি। তোমার একটা নাম আছে গ্রামে, তুমি মান্যগণ্য জঘন্য। না না না, ভালো, তুমি ভালো লোক। যাও মক্কা যাও। হ্যাঁ যাও, যাও আব্বা যান। হ্যাঁ। এই শোন, বলছি চাচা যান তো চলে যাবে, তাই তো এক কাজ কর, আল্লাহর কাছে দোয়া চেয়ে নে যাতে চাচা যান। এই আব্বার জন্য দোয়া চেয়ে নে, আব্বাকে বিদায় করে আমরা ব্যাটিং ফ্যাটিং বেঁধে দিই। আবার যেন তোমার কাছে আমি আসতে পারি। হ্যাঁ, চাচা যান যেন মানে যাত্রাপথ ভালো হয় তাই। মানে যেন রাস্তা ভালো করে আমি দোয়া খাইব, মানে দোয়া তোরা চেয়ে নে আল্লাহর কাছে। আমাকে ভরসা করিস। আমি ইমানদার, 5টা রোজা করি। এই কটা 35টা রোজা, এই 35টা রোজা হয়? 5টা 30টাতে আবে জানিস না তো বলছিস কেন? 5টা এক্সট্রা করি শালা না। কোনোদিন মসজিদ যাসনি আবার। বকে না, তুই সালা মুইতে বানাইলি। এই 30টাও সম্পূর্ণ হয় না একটা সালা হেগে বাকি। ছুচি না, পুন্দে সালা ঢেল মুচি দে। শালা মসজিদ মুখে জানিস না, কোনোদিন মসজিদ যাচ্ছিস? কি করে? গ্রামবাসীগণ শুনুন, আমার আব্বা জান মক্কা শরীফ যাচ্ছে। হাতল, এই হাতল, হাতল। দোহারি কর। আমিন, আল্লাহ আমিন। তাই আল্লাহ, আপনি দিন দুনিয়ার মালিক, আমারও মালিক, বাপেরও মালিক। আজকের দিনে আজকের দিনে তোর যদি আমি জান থাকতো মা, কত দোয়া করতো রে মা। থাকতো, কিন্তু তোর অত্যাচারে মরে গেছে ভাব। তো সারা ঘুমোতে দিস না রে, সারা স্ট্রোক হয়ে মারা গেছে। সারা রাত জায়গায় তো সারা শোর হারামি বাচ্চা, পাকা মা মেগুলো একবারে ওরে যেতে দে। কানছে। অকালে মাটাকে মেরে দেবে, কান্না মারাচ্ছে। আল্লাহ, আল্লাহ গো, আপনি দিন দুনিয়ার মালিক, আমারও মালিক, আমার বাপেরও মালিক, আর এখানে যারা বসে আছে সকলের মালিক। আল্লাহ আমিন। হ্যাঁ তুই বলো, বুঝেন না বলে। তা আপনি তো সবই বুঝছেন আল্লাহ। আমাদের 60 বিঘা জমি 60,000 টাকায় হির করে কমে গেল। 30 বিঘা জমি 30,000 টাকা। আল্লাহ আমিন। আবার আমার পরের বোন চাচা তো বোনকে এক গাদা দিয়ে দিল। কত বড় না ইনসাফি করলো আল্লাহ, আপনি সবই দেখছেন। আবার বলছে আমার হয়ে দোয়া চায় যেন মক্কাতে যেন বলে সুস্থ বাহুবলী হয়ে থাকে। আল্লাহ আমিন। আল্লাহ এটা আমাকে বলতে বলবেন না আল্লাহ।
আপনি নিজের চোখে দেখছেন, নিজের বিচারটা আপনার ওর বিচারটা আপনি করবেন। আর আল্লাহ শুনলেন, এত বড় বেইমানি করার পরে যদি আমার আব্বাজান সুস্থ থাকে তাহলে জানবো আল্লাহ তুমি আমাদের জমিতে টাকাতে তুমিও শেয়ার আছো। আল্লাহ আমিন। আর তাই যদি না আছো তাহলে আব্বা নিশ্চয়ই বর্ধমানে ট্রেন ধরবে, যেন স্লিপ কেটে শালা কাটা যায়। এই, তোকে আল্লাহর কাছে আমি দোয়া চাইতে বললাম আর তুই বড় দোয়া চেয়ে নিচ্ছিস। না না, আমি দোয়া করলাম, মিলাদও করে নিলাম ফাঁকে। চল যা। বদমাইশ। তোমাদের সবাইকে জানাই খোদা হাফেজ। খোদা হাফেজ। তৃণমূল পার্টি অফিস। চলো না পারে। যা যা। আব্বা তুমি মক্কা যাচ্ছ? কালো ওখানে কালো রে ওখানে আবার একটা নিকে করো না। আয় না বাবা না, তুমি আবার নেকে করবো বলেছো তো, তোমার কালো তোকে ছেড়ে যেতে মন চাই বিশ্বাস নাই তো। মানে যত তুমি নেকে করবো তত লক্ষ্মী ভান্ডার পাবা। এক একজনের 4টা করে করলে 4 বাবারে 4000 বাবরে। কালো তাও ও আসি টাকা বাপ পাবে না। আসি বাপ খোদা হাফেজ। আব্বা আব্বা তুমি মক্কা যাও না আব্বা। আব্বা তোমার কুটকুটি বেশি বলছো, ওর কাছে যেও না, তুমি যাও। চেপে ধরছে যাও গো, আব্বা যাও। স্বভাব দেখ, আমাকে চেপে ধরছে। আমার মা পেয়েছো নাকি? পাক্কা মা দেখ করে আব্বা চলে গেছে রে। বাহানা আবেগ সামলাতে পারছে না আব্বা, তাই তোকে বেশি ভালো। এ বলো ওরে লালু দেখিস বাপ আবার বাড়ি খাবার লেগে এলো। আমি নিষেধ করলাম আব্বা তুমি এসো না। যা, তোর হাঁপানি ভালো হয়ে যাবে। যা।